রাধে রাধে। লক্ষ্মীকথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা বসুদেব ও মাতা দেবকীর পূর্বজন্ম কথা সম্বন্ধে জানব, যে কিভাবে বসুদেব ও মাতা দেবকী সমস্ত জগতের প্রভু জগন্নাথ পরম ব্রহ্মের শ্রীকৃষ্ণের মাতা পিতা হওয়ার সৌভাগ্য লাভ করলেন। ভগবান যখন কংস কারাগারে চতুর্বাহু নারায়ণ রূপে দেবকী ও বসুদেবের সামনে তার সন্তান রূপে এলেন, দেবকী ও বসুদেব নারায়ণের স্তুতি গাইলেন এবং স্তুতি করার পরে দেবকী জানতে চাইলেন কি এমন পূর্ণ কর্মের ফলে তারা সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি শ্রীকৃষ্ণকে তারা সন্তান রূপে পেলেন। এতে মৃদু হেসে নারায়ণ বললেন, হে মাতো, স্বয়ম্ভু মনুর সময় আমার পিতা বসুদেব ছিলেন সুতপা নামে এক প্রজাপতি, আর আপনি ছিলেন তার পত্নী বৃষ্ণি। তখন ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা ও প্রাণায়াম করেছিলেন, প্রকৃতির বর্ষা গ্রীষ্মের তাপ ঝড় ঝঞ্ঝা সহ্য করেছিলেন, তপস্যাকালে শুধুমাত্র গাছের ছড়া পাতা আহার করেছিলেন জীবন নির্বাহ করার জন্য। এই সময় আপনাদের চিত্রে কেবল আমাকেই সমাহিত করেছিলেন। দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে এই তপস্যা আপনারা করেছিলেন এবং একাগ্র চিত্তে আমাকেই স্মরণ করেছিলেন। তখন আমি প্রসন্ন হয়ে এই রূপ নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছিলাম আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে। আপনাকে কি বর প্রার্থনা করতে বললে আপনি বলেন, আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। ভগবানকে সাক্ষাৎ রূপ দর্শন করেও সুতপা ও কৃষ্ণী মায়া জগৎ থেকে মুক্তি না চেয়ে ভগবানকে স্বয়ং পুত্ররূপে প্রার্থনা করলেন এবং ভগবান বললেন দেবকী ও বসুদেবকে যে আমি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে আপনাদের 3 বার সন্তান রূপে জন্মগ্রহণ করব। এইবার আপনারা এর আগে জগতে ফিরে যাবেন। সুতপা নারায়ণ কৃষ্ণ গর্ভদেব দেবকীকে জন্ম কিভাবে তারা শ্রীকৃষ্ণকে তার পুত্র রূপে লাভ করলেন ও কশ্যপের পুত্র